নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে আরও একবার সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা কম বেশি সবার বাড়িতে এবং অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমার মা কিভাবে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। গ্যাসটা ধরিয়ে নিলাম, 150 মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা এবার ভেজে নেব। মুগের ডালে একটা তেজপাতা দিয়ে ভাজবেন, দেখবেন মুগের ডালটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন ডালটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ধুয়ে সেদ্ধ বসাবো। ডালটাকে দুবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার ডালটা একটু সেদ্ধ হয়ে যাক। ডালটা সেদ্ধ বসিয়ে ডালের মশলাটা করে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি, একটা টমেটো দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে রেখে মাছের মাথাটার মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব। ডালটার মধ্যে এবার নুন দিয়ে দেবো। দেখুন ডালটা ফাটা ফাটা হয়ে গেছে, আর একটু সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জলটা গরম করে নিয়েছি, এবার জলটা ডালটার মধ্যে ঢেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজের সাথে রসুন কুচিটাও দিয়ে দেবো, আর তার সাথে একটা তেজপাতা দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা লাল হচ্ছে, আর একটু লাল হলে তারপরে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে, এইবার আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। মশলা কষানোর সময়, ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর এখন কষানোর সময় সামান্য একটু নুন দিয়ে দেবো। কষানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আবার নামানোর সময় একটুখানি দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। কষানোর সময় একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো হয়। এবার মাছের মাথা দুটোও দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডালটাকে ঢেলে দেবো। দেখুন আমার ডাল হয়ে গেছে, এইবার ডালে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট